শহীদ আবু সাঈদের নামে এবার মসজিদ নির্মাণের দাবি জানালেন তার মা মনোয়ারা বেগম। ন্যায়ের পক্ষে জোরালো আওয়াজ তুলে ন্যায্য দাবি আদায় করতে গিয়ে গত 16 জুলাই প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। দিনের আলোতে নিরস্ত্র আবু সাঈদের বুকে গুলি চালায় পুলিশ। এর ক্ষতিপূরণ কেউ দিতে না পারলেও এরই মাঝে আবু সাঈদের পরিবারের হাতে 7.5 লাখ টাকা তুলে দিয়েছে সরকার। এ সময় ছেলের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি মসজিদ নির্মাণের দাবি করেন শহীদ আবু সাঈদের মা। সেই সাথে প্রধানমন্ত্রীর কাছে আরো একাধিক দাবিও করেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে কি দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনের পক্ষে নেমে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের মা। আদরের ছেলে আবু সাঈদের মৃত্যুতে পাগল প্রায় মা মনোয়ারা বেগম। 6 ভাই 3 বোনের মধ্যে নিহত আবু সাঈদ ছিলেন সবচেয়ে মেধাবী। এমনকি পরিবারের বহু স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে। পরিবারের সবার উপার্জন দিয়ে এতদূর পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ পান আবু সাঈদ। তবে শেষ পর্যন্ত আর সুযোগ হয়নি মা বাবা আর ভাইদের স্বপ্ন পূরণে। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মাঠে নেমে বুলেট বিদ্ধ হন আবু সাঈদ। প্রাণ প্রিয় ছেলেকে এভাবে হারাতে হবে ভাবেননি পরিবারের কেউ। এদিকে ছেলের মৃত্যুর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা মনোয়ারা। খোঁজ নিয়ে জানা গেছে যে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী। মা বাবার 9 সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেয় আবু সাঈদের মৃত্যু হয় পুলিশের গুলিতে। এই ঘটনায় আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে রংপুর সহ পুরো দেশ জুড়ে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিরস্ত্র এই শিক্ষার্থীর মৃত্যুর ভিডিও নাড়া দিয়েছে পুরো জাতিকে। এভাবে একটি সম্ভাবনাময় তরুণের মৃত্যু মেনে নিতে পারেনি সমাজের সর্বস্তরের মানুষ। সম্প্রতি আবু সাঈদের পরিবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর সাথে। এই সময় আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে ছেলের নামে একটি মসজিদ নির্মাণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন মা মনোয়ারা বেগম। গত 28 জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই দাবি জানান। গত 16 জুলাই আবু সাঈদের মৃত্যুর পর নানাভাবে তার স্বজনদের সান্ত্বনা দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। তবে আবু সাঈদের মা জানেন কোনো কিছুতেই তার সন্তান ফিরে আসবে না। প্রধানমন্ত্রীর কাছে তাই এক সন্তানহারা মায়ের অনুরোধ ছিল আবু সাঈদের স্মৃতি যেন ধরে রাখা হয়। মা মনোয়ারা বেগম বলেন, যে পুলিশ তার ছেলেকে গুলি করে মেরেছে তিনিই তার বিচার চান। বিচার যেন এমন হয় যা দেখে আর কোনো মায়ের বুক খালি করার সাহস কেউ না পায়। প্রধানমন্ত্রী আবু সাঈদের পরিবারকে আশ্বস্ত করে জানান ন্যায় বিচার নিশ্চিত করবেন। এ সময় মনোয়ারা বেগম দাবি করেন তার ছেলের নামে সরকার যেন একটা মসজিদ তৈরি করে দেয়, সেখানে মানুষজন নামাজ পড়বে, আবু সাঈদের জন্য দোয়া করবে। সাঈদের ভাবি সাবিনা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী এবং স্পিকারের সঙ্গে তারা দেখা করেছেন, তাদের কষ্টের কথা বলেছেন। স্পিকার তাদের পীরগঞ্জের এমপি, তিনি আবু সাঈদের বাড়িতে আসতে চেয়েছেন বলেও জানিয়েছেন আবু সাঈদের ভাবি। এদিকে ভাই হারানো আবু সাঈদের বোন সুমি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেছেন তিনিও ঘাতকদের হাতে পরিবারের সবাইকে হারিয়েছে। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে বাদ রাখেনি ঘাতকরা। 10 বছর বয়সী ছোট ভাই শেখ রাসেলকেও হত্যা করেছে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ফিরে আবু সাঈদের বাবার দাবি আর কোনো সন্তানকে যেন এমন জীবন দিতে না হয়, তার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সরকার প্রধানকে।